নমস্কার বন্ধুরা, মমস ম্যাজিক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি গোবিন্দভোগ চাল দিয়ে লাউয়ের নিরামিষ ঘন্ট। দেখুন আমি লাউটা এইভাবে কুচো করে কেটে নিয়েছি। আর এখানে ফোড়নের জন্য গোটা জিরে, আর আছে কড়াইশুঁটি, এখানে আছে বড়ি, আর এখানে আছে গোবিন্দভোগ চাল। এই চালটা আমি জল দিয়ে ভালো করে ধুয়ে জল ছড়িয়ে মিক্সিতে একটু ফাইন স্মুথ একটা পেস্ট তৈরি করে নেব। এখানে ফোড়নের জন্য আছে শুকনো লঙ্কা আর তেজপাতা এবং কাঁচা লঙ্কা 3টে চিড়ে রেখে দিয়েছি। কড়াইতে আমি তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি বড়িগুলো তেলে ছেড়ে দিলাম। বড়িগুলো খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। এই নিরামিষ লাউ ঘন্টটি একটি খুবই জনপ্রিয় রেসিপি। খুব অল্প মশলা আর সাধারণ উপকরণ দিয়ে তৈরি এই লাউ ঘন্ট ভাতের সঙ্গে দারুণ লাগে। উপবাসের দিন বা প্রতিদিনের রান্নার জন্য এই রেসিপিটি একদম পারফেক্ট। লাউ খাওয়া ভীষণ স্বাস্থ্যকর। গরমের দিনে তো লাউ খেতে ভালোই লাগে, শীতের দিনেও লাউ খাওয়াটা দরকার, কারণ শীতকালে আমরা গরম পোশাক পরে থাকি, অনেক সময় গরম জল পান করি, তাতে পেট গরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই শীতকালে লাউটা ভীষণ সুস্বাদু লাগে খেতে। দেখতে দেখতে আমার বড়িগুলো খুব ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি বড়িগুলো একটা পাত্রে তুলে নিচ্ছি। এবার এই তেলের মধ্যে আমি তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফাটিয়ে, সেই সঙ্গে খানিকটা গোটা জিরে দিয়ে দিলাম। ফোড়নটা একটু ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে আমি লাউটা দিয়ে দেবো। লাউ দিয়ে দিলাম। এখন আমি খুন্তি দিয়ে লাউটা উপর নিচ করে নাড়াচাড়া করে নিচ্ছি। নিরামিষ দিনে তো এটা খুবই ভালো লাগে খেতে, ভাতের সাথে তো ভালো লাগেই, রুটি পরোটার সাথেও ভালো লাগে। এবার আমি নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে হলুদ আর পরিমাণ মতো নুন দিয়ে দেবো। ওপর নিচ করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার মধ্যে আমি আন্দাজ মতো হলুদ দিয়ে দিলাম এবং আন্দাজ মতো নুনও দিয়ে দিলাম। এবার নুন হলুদটাকে খুব ভালো করে সমস্ত সবজির মধ্যে মিশিয়ে নিলাম। খুব ভালো করে উপর নিচ করে নাড়াচাড়া করে নুন হলুদটা সমস্ত সবজির মধ্যে মিশিয়ে দিচ্ছি।
এবার আমি এর মধ্যে মটরশুঁটিগুলো দিয়ে দিলাম, আবারও নাড়াচাড়া করে নেব। খুব ভালো করে মটরশুঁটি, লাউ, হলুদ এবং নুনের সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। এখন আমি একটা ঢাকনা চাপা দিয়ে রাখলাম। কিছুক্ষণ বাদে ঢাকনা খুলে দেখাচ্ছি। লাউ থেকে জল ছেড়ে গেছে। কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম, দিয়ে আবার কিছুক্ষণ ঢাকনা চাপা দিয়ে রাখছি। ঢাকনা খুলে দেখছি এখনো জল আছে, তবে জলটা অনেকটা মজে এসেছে। লাউ সেদ্ধ হয়ে গেছে, কড়াইশুঁটিও সেদ্ধ হয়ে গেছে। এই সময় আমি ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিলাম। বড়িগুলো খুব ভালো করে লাউয়ের সাথে মিশিয়ে নিচ্ছি। যে জলটা আছে আপাতত সেটা বড়ি টেনে নেবে। আবার আমি খুব অল্প সময়ের জন্য একটু ঢাকনা চাপা দিয়ে দিলাম। এবার ঢাকনা খুললে দেখছি, দেখুন জলটা অনেকটাই কমে গেছে, বড়িতে টেনে নিয়েছে জল। এবার আমি গোবিন্দভোগ চালটা ভিজিয়ে বেটে রেখেছিলাম মিক্সিতে, সেখান থেকে খানিকটা দিয়ে দিলাম। একদম ঠিকঠাকভাবে রেসিপি রেডি হয়ে গেছে। এই সময় আমি একটু চিনি দিয়ে দিলাম, কারণ লাউ মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে। আর কুচিয়ে রাখা ধনেপাতা দিয়ে দিলাম। একবার একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আমার রেসিপি কমপ্লিট। এবার আমি পাত্রে পরিবেশন করে দেখাবো, এবং এই পর্যায়ে আমি গ্যাসের বার্নার অফ করে দিয়েছি। যারা ভিডিওটি আমার শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। কমেন্ট করলে আমি উৎসাহিত বোধ করব। তাহলে আজ এই পর্যন্তই। পরবর্তী নতুন ভিডিও নিয়ে চলে আসছি খুব শিগগিরই। নিশ্চয়ই আপনারা আমার পাশে থাকবেন। ধন্যবাদ।